আকাবিরিনরা করেছেন। এই মাহফিলগুলো আজকে অনেক জায়গায় তাকাইলে দেখা যায় কোন কোন বক্তার জন্য এটা একটা কৌতুকের জায়গা হয়ে যায়, কোন কোন বক্তার জন্য গানের স্টেজ হয়ে যায়, কোন কোন বক্তার জন্য এবং শ্রোতার জন্য হাসির খোরাকি হয়ে যায়। রাগ করতেছেন? আছে না? কিন্তু আমরা জাতি শুধু হুজুরদের দোষ দিয়ে তো লাভ নাই, আমাদেরও দোষ আছে। আছে না নাই? বলে বলেন। কারণ হলো জাতি খোঁজে ওই রকম হাসি ঠাট্টা কৌতুক অভিনেতা শিল্পী গান যারা করতে পারে এমন বক্তা, ভাইরাল বক্তাই খোঁজে। 30,000-40,000 টাকা দিয়ে বক্তা রিজার্ভ করে, আবার তারাই ফেসবুকে লেখে কন্টাক্টি বক্তা। আজীব ব্যাপার। ওরা তো পৃথিবীতে যাওয়ার পর একজন আরেকজনের দুশ্মনে পরিণত হবে। ভাই ভাইকে মারবে, পোলা বাবারে মারবে, ভাতিজা চাচারে মারবে, চাচা ভাতিজারে মারবে। আমাদের পৃথিবীতে এমনটা ঘটে কি ঘটে না? হ্যাঁ, অগণিত ঘটতেছে এখন। এরপরেও আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা শুনে রাখো, আমি যা জানি তোমরা তা জানো না। কথা ঠিক না ঠিক? আল্লাহ যেটা জানে মাখলুক সেটা বলে, জানতে পারে, বুঝতে পারে। মাখলুকের ধারণার বাইরে আল্লাহ পাক বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। ঠিক সেই জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করার পর পৃথিবীতে প্রেরণ করে আজকে আমাদের পর্যন্ত আদি সন্তান পৃথিবীতে বিরাজমান আছে না নাই? মারামারি কাটাকাটি চলছে না চলে না? বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, জুলুম জবরদস্তি বন্ধ হয়েছে না চলতেছে? ঠিক এইভাবেই নবী আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে আল্লাহ পাক যখন কালেমার দাওয়াতের জিম্মাদারি আমার আপনার পয়গম্বরকে দিলেন, নবীকে জন্ম নেওয়ার সাথে সাথে কালেমার দাওয়াতের দিয়ে দায়িত্ব দিয়েছিলেন? হ্যাঁ, দেন নাই। তখন দিলেন 40টা বছর আল্লাহ পাক নবীজিকে তিলে 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 মজবুত করলেন, খুবই শক্তিশালী করলেন। এরপরে 40 বছর বয়সে নবীজিকে নবী হিসাবে এবং পয়গম্বর উপায়টাই নবী এবং রাসূল, নবুয়ত এবং রিসালাত উভয়টা দিয়ে আমার নবীকে ঘোষণা দিলেন, নবী যেবার কালেমার দাওয়াত চালু করে দেন। হ্যাঁ, চালু করে দেন। নবীজি দাওয়াত চালু করলেন, দাওয়াত দিতেও শুরু করলেন। নবীজি ওই যে মিরাজের একটা ঘটনা বলতে চেয়েছিলাম, যে নবীজিকে আল্লাহ পাক মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত নিলেন, আকসা থেকে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিলেন। এর ভিতরে অনেক ঘটনা, আমি ওই দিকে যাব না, আমার আলোচনা বিষয় ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে নবী পাঠাইলেন, পয়গম্বর পাঠাইলেন, অসংখ্য অগণিত মানুষের পৃথিবীতে প্রেরণ হয়েছিলেন, ঠিক না? আসছিলেন। নবীজি আমার আপনার নবীকে শ্রেষ্ঠত্ব দান করলেন, তার উম্মত আমরা গুনাহগারকে শ্রেষ্ঠত্ব দান করলেন। আল্লাহ পাক নিজে ঘোষণা দিলেন, আল্লাহ পাক নবীকে মিরাজের মাধ্যমে জানা দিলেন, হাবিব আপনার উম্মতদেরকে জন্য আমার সবকিছু স্পেশাল। সবকিছু কি? সবকিছু কি স্পেশাল? নবীর স্পেশাল, উম্মতের স্পেশাল, উম্মতের ব্যবস্থাপনাও স্পেশাল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক নবীকে জানালে, বন্ধু মিরাজে আপনাকে সবকিছু দেওয়া হয়। নবীজি মিরাজটা করাইলাম, এই মিরাজের মাধ্যমে আমি আল্লাহ পাক আপনাকে 3টা হাদিয়া দিয়ে দেব। কয়টা হাদিয়া? 3টা হাদিয়া দেওয়া হল। এই 3টা হাদিয়ার ভিতরে আমার আল্লাহ পাক একটা হাদিয়া দিয়েছেন নামাজ। ঠিক না ঠিক? দিছে না দেয় নাই? কয় ওয়াক্ত দিয়েছিল? আল্লাহ পাক সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ দান করলেন। নবীজি নামাজ দিয়ে যখন পঞ্চম আসমান পর্যন্ত আসেন, মুসা নবীর সাথে দেখা হয়। নবীজি বলেন, মুসা নবী পয়গম্বরকে বলল, দোস্ত মুহাম্মদ কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? বলে 50 ওয়াক্ত। বলে এরা তো বনি ইসরাইলের জাতি, এরা তো আমারই সন্তান, এরা তো 50 ওয়াক্ত নামাজ পড়বে না। আপনার চাইতে এদের সম্পর্কে আমার ধারণা ভালো আছে। ও নবীজি আপনি আল্লাহর কাছে চলে যান,
দেন, কেন যাব? বলে বন্ধু গো, আপনি নবীকে যা বলেন নামাজটা কমায় দেন, 5 ওয়াক্ত কমায় দিল, আবার যান আবার 5 ওয়াক্ত কমায় দেন। একবার নয়, দুইবার নয় বন্ধুরে, আমার পয়গম্বর আমার নবীজি আল্লাহ পাকের কাছে 9 ভাই যাওয়ার পর আমার আল্লাহ পাক 45 ওয়াক্ত নামাজ কমায় রেখে দিয়েছেন। কয় ওয়াক্ত? বলে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আল্লাহ পাক বন্ধুকে জানা দেয়, বন্ধুরে